হ্যালো ফ্রেন্ডস, মাই গার্ডেনিং লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, সূর্যমুখী ফুল থেকে কিভাবে বীজ তৈরি করতে হয় এবং সেই বীজ কিভাবে আপনারা সংরক্ষণ করে রাখবেন, এছাড়া এই সূর্যমুখী বীজ থেকে কিভাবে খুব সহজভাবে চারা তৈরি করতে পারবেন, সেটাই আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন। ডিসেম্বর মাসের শেষ দিকে আমি এই সূর্যমুখীর দুটো ছোট্ট ছোট্ট চারা আমি টবের মধ্যে লাগিয়ে দিয়েছিলাম এবং তাতে দুটো বেশ বড় সাইজের এবং অনেকগুলো ছোট ছোট ফুল ফুটেছিল। যে কোনো ফুল গাছের ফুল থেকে যখন আপনারা বীজ তৈরি করবেন, তখন সেই ফুলগুলো তুলে না নিয়ে গাছের মধ্যে শুকোতে দেবেন। আমি মনে করি সেই বীজ থেকে খুব সুন্দর চারা তৈরি হয়। আমি এই ফুলগুলো তুলে না নিয়ে গাছের মধ্যে এইভাবে শুকোতে দিয়েছিলাম। দেখুন বন্ধুরা, এখানে ফুল এবং ফুলের গাছ দুটোই শুকিয়ে গেছে। এখন দেখুন, এগুলো আমি কেটে নিচ্ছি। এখানে সাদা সাদা যে ডট ডট দেখা যাচ্ছে, এগুলো সবই হচ্ছে সূর্যমুখী ফুলের বীজ। একটা সূর্যমুখী ফুল থেকে দেখুন আমরা কত বীজ পেতে পারি। এরপর সূর্যমুখী ফুলের বীজগুলো আস্তে আস্তে খুব সাবধানে ছাড়িয়ে নিতে হবে। এই বীজগুলো ছাড়ানোর সময় একটু চাপ দিতে হয়, তাই হাতে ছাড়াতে একটু অসুবিধেই হয়। আপনারা যদি হাতে না ছাড়াতে পারেন, তাহলে গ্লাভস বা চামচ ব্যবহার করতে পারেন। ছাড়িয়ে নেওয়ার পর এই বীজগুলো এই শুকনো পাপড়িগুলোর থেকে খুব ভালোভাবে আলাদা করে নেবেন। এই যে এই কালো বীজগুলোই হচ্ছে বড় সাইজের সূর্যমুখী ফুলের বীজ। এরপর এই বীজগুলো সামান্য একটু যে কোনো ফাঙ্গিসাইড দিয়ে ভালো করে মাখিয়ে একটা শুকনো পেপারের মধ্যে মুড়ে এয়ারটাইট কৌটোর মধ্যে ভরে রেখে দেবেন। নেক্সট সিজনে এই বীজগুলো সময় মতো মাটিতে রোপণ করবেন। দেখবেন এই বীজ থেকে আপনারা সুন্দর সুন্দর অনেক সূর্যমুখী ফুলের চারা তৈরি করতে পারবেন। বীজগুলো সংরক্ষণ করার পর বেশ কিছু বাড়তি বীজ আমি এইভাবে মাটিতে ছড়িয়ে দিয়েছিলাম এবং ওপর থেকে কিছুটা মাটি ঢাকা দিয়ে জল ছিটিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন বন্ধুরা, বীজ রোপণ করার মাত্র 6 দিন পর বেশ কিছু চারা বেরিয়েছে এবং কিছু কিছু চারা পাখিতে নষ্ট করে দিয়েছে এবং বীজগুলো কিছু কিছু পাখিতে খেয়ে নিয়েছে। আরও 2 দিন পর দেখুন চারাগুলো আর একটু বড় হয়েছে। বন্ধুরা, এইভাবে আপনারাও যে কোনো ফুল গাছের বীজ সংরক্ষণ করে রাখুন এবং সেই বীজ থেকে সিজনের সময় চারা তৈরি করুন। আজ এইটুকুই। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার এবং নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।